এব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। তিনি ছিলেন খোমেনির সবচেয়ে আস্থাভাজন রাজনীতিক। 2021 থেকে 2024 সাল এই সময়ে প্রেসিডেন্ট থাকাকালে তিনি বিশ্ব রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের সহযোগিতা করার কথা শোনা গেলেও প্রকাশ্যে কখনো স্বীকার করেনি ইরান। প্রেসিডেন্ট হিসেবে কেমন ছিলেন এব্রাহিম রাইসি জানবো আজকের স্টার স্পেশালে। এব্রাহিম রাইসির সময়ে ইরান ইউরেনিয়াম গবেষণায় অনেক এগিয়ে যায়। একই সাথে সামরিক শক্তি এবং অস্ত্র উৎপাদনেও বেশ শক্ত অবস্থান তৈরি করে। তিনি পশ্চিমাদের কাছে কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ, তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছেন এবং আন্তর্জাতিক জাহাজ রুটে আতঙ্ক হয়ে দাঁড়ানো হুতিদেরকে নানাভাবে সহায়তা এবং হামাসকে প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দিয়েছেন। পশ্চিমা বিশ্বের অভিযোগগুলো একপাশে রেখে দেখিনি এব্রাহিম রাইসির উত্থানের এবং কর্মজীবনের গল্প। 1960 সালে এব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে। রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি 15 বছর বয়সে পবিত্র কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন। সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। অবশেষে 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ এর শাসনের পতন ঘটে। বিপ্লবের পর তিনি যোগ দেন বিচার বিভাগে এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কাছে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বেশ কয়েকটি শহরে কৌশলীর দায়িত্ব পালন করেন। মাত্র 25 বছর বয়সে রাইসি তেহরানের ডেপুটি কৌশলী নিযুক্ত হন। যে 4 জন বিচারককে নিয়ে 1988 সালে ঘাতক কমিটি নামে পরিচিত হয়ে ওঠা গোপন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই 4 জনের একজন। রাইসির 2017 সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত পর্যবেক্ষকদের বিস্মিত করেছিল। ওই নির্বাচনে আরেকজন ধর্মীয় নেতা হাসান রুহানি প্রথম দফার ভোটাভুটিতে 57% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। রাইসি 38% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আসেন। তবে ওই পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি এবং 2019 সালে আলী খামেনি তাকে দেশটির বিচার বিভাগের ক্ষমতাশালী পদে অধিষ্ঠিত করেন। এর পরের সপ্তাহেই তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। 2017 সালের পর 2021 সালে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে 62.9% ভোট পেয়ে হাসান রুহানিকে পরাজিত করেন। অনেকেই মনে করেন এই নির্বাচন রাইসির পক্ষে প্রভাবিত করা হয়েছিল, কারণ তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ মিত্র। রাইসিকে প্রায় খোমেনির পরবর্তী উত্তরসূরি হিসেবে দেখা হয়। বিচার বিভাগের প্রধান হিসাবে রাইসি কিছু সংস্কার সাধন করেছেন, যার ফলে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে এবং অবৈধ মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে কম। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইরান পারমাণবিক চুক্তিকে কোনো প্রকার বাস্তব অভিযোগ ছাড়াই চুক্তিটি বাতিল করে দেন এবং একই সাথে ইরানের উপর নতুন নতুন সব নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে 2021 সালে এব্রাহিম রাইসি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর ক্ষমতার সমীকরণ বদলাতে থাকে। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো ইরানকে নতুন পারমাণবিক চুক্তি সই করতে চাপ দিলে উল্টো শর্ত দিয়েছিলেন রাইসি। তিনি দাবি জানিয়েছিলেন 2017 সালের পর ইরানের উপর আরোপ করা সমস্ত শর্ত তুলে নিতে হবে। সেই সাথে নতুন চুক্তিতে এমন শর্ত যোগ করা হবে যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যেতে না পারে। এই পরিস্থিতিতে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নতুন করে চালু করে, অস্ত্র উৎপাদন বাড়িয়ে দেয়, তাদের বহরে যোগ হয় নতুন নতুন সব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। শেষমেশ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি আটকে দিয়েছিলেন। তবে রাইসির বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক মহলে ইউক্রেন যুদ্ধ থেকে ক্রমবর্ধমান উত্তেজনার মুখোমুখি হয়েছিলেন, যেখানে তেহরান রাশিয়ার মস্কোর কাছে ইরানের ড্রোন বিক্রি করে। ইসরায়েলের চিরশত্রু হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ ও তাদের অস্ত্র দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া রাইসি গত মাসে ইসরায়েলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাও তদারকি করেছিলেন। 1988 সালে একটি বিতর্কিত বিচার বিভাগীয় কমিশনে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণের জন্য তিনি প্রথম ইরানি রাষ্ট্রপতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তোপে পড়েছিলেন। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে ইরানের বিচার ব্যবস্থায় তার ভূমিকার জন্য তিনি সমালোচিত হন। 2018 থেকে 2019 সালের মধ্যে কমপক্ষে 9টি শিশুর মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন দিয়েছিলেন তিনি। রাইসি সরকারও মাসা আমিনের বিতর্কিত আটকের বিষয়টি পরিচালনা করার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। মাসা আমিনি গ্রেপ্তারের পর নিহত হয়েছিলেন, যার ফলে 2022 সালের শেষের দিকে সারা দেশে বড় আকারের বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। এব্রাহিম রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না। শুধু এইটুকু জানা যায় যে তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের 2টি সন্তান রয়েছে।